আসসালামু আলাইকুম। সম্মানিত খামারি ও কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য, অথবা দুই একটি কথা বলার জন্য। আমি যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে এখন বর্তমানে ভাইরাল ঘাস হিসেবে পরিচিত, যেটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা 5G ঘাস। এই ঘাসে কিন্তু পাতা হয়, প্রচুর পরিমাণে পাতা হয়। দেখেন, পাতার কোনো শেষ নাই। আজকে এই ঘাস নিয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে। এটা হচ্ছে 2.5 বছর আগে আপনার আমেরিকা থেকে এই ঘাসটা আমাদের বাংলাদেশে এসেছে। অনেকে আমেরিকা থেকে এনেছে, অথবা অনেকে ভারত থেকে এনেছে। আমরা কিন্তু আমাদের পাশেই রাষ্ট্র কিন্তু হচ্ছে ভারত। ভারতের ওই এলাকা থেকে আমরা এটা সংগ্রহ করেছি। কিন্তু ভাই, এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা, এই ঘাসটার এত জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে ভাই, এই ঘাসটা আপনার পাতাগুলো অনেক চড়া হয়, পাতাগুলো অনেক লম্বা হয়। এই ঘাসটা আপনার একটি ঝোপায় 40 থেকে 120 কেজি পর্যন্ত ঘাস কিন্তু হয়ে থাকে। এই যে দেখেন, এটা একটা ডগা। ডগার ভিতরে কিন্তু আপনার এই যে দেখেন, আমি একটু দেখাচ্ছি আপনাকে। এই দেখেন, এটা পাতাটা কত বড় হয়েছে দেখেন। এই যে পাতাটা আমি হাত দিয়ে যদি মাপি, এই দেখেন, 1 হাত, 2 হাত, 3 হাত, 3 হাত। এটা দেখেন একেবারে মাথা পর্যন্ত গেলে প্রায় 4 হাতের কাছাকাছি, 4 আঙ্গুল কম 4 হাত। আচ্ছা ভাই, একটা মানুষের চাইতেও মানুষ কিন্তু 3.5 হাত হয়, এটা কিন্তু প্রায় 4 হাত। কিন্তু এটা ছোট ঘাস। যদি এটা বড় হতো তাহলে কিন্তু ঘাস হতো আরো অনেক বেশি, অনেক বড়, পাতা হতো অনেক বড়। এই ঘাসটা আপনি দেখা যায়, এই ঘাসে রয়েছে আপনার ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেল। এই বিধায় এই ঘাসটা আপনার এখন এই ঘাস খাওয়ালে আপনার গবাদি পশুকে আপনার কোনো ক্যালসিয়াম জাতীয় কোনো ঔষধ খাওয়াতে হয় না। এই ঘাস খাওয়ালে আপনার আপনার গবাদি পশুকে ভিটামিন জাতীয় কোনো ওষুধ খাওয়াতে হবে না। ঘাসের মাধ্যমে আপনার গবাদি পশুর ক্যালসিয়ামের ঘাটতি অথবা ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে থাকবে। এই বিধায় ভালো জাতের ভালো ঘাস যদি আপনি চাষ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এর কারণ ঘাসে খরচ একেবারে কম। অন্যান্য দানাদার খাবারে প্রচুর পরিমাণে দাম। দেখা যায় আজকে আনলেন, কালকে আনলেন, আনতে আনতে খাওয়াবেন। বছর শেষে আপনি হিসাব করবেন, অথবা মাস শেষে হিসাব করে দেখবেন মাসে কতটুকু আপনার খরচ হয়েছে। তো সেই সময় বুঝতে পারবেন যে আসলে আমার কি লাভ হয়েছে কিনা লোকসান হয়েছে। এই জন্য বলতেছি, আপনি যদি একটি গাভীও যদি অথবা একটি ষাঁড় গরু যদি আপনি শখের বশত যদি পালন করেন, তাহলে একটু হলে ঘাস চাষ করবেন। তারপরে আপনার শখের গরুকে আপনি খাওয়াবেন, তাহলে আপনার শখের গরু পালন করতে আপনার খরচটা একেবারে কম হবে। কম খরচে অধিক ফলন পাবেন, অধিক লাভবান হবেন যদি আপনি খরচটা ঠিক মতো করতে পারেন। যদি দেখা যায় এই গুয়াতিমালার ঘাস চাষ করতে গিয়ে যদি এই ঘাসের যদি আপনি বিচি নিয়ে যদি রোপণ করেন, তাইলে ভাই কাম শেষ। এই ঘাসের কোনো ফুল হয় না, অথবা কোনো বিচি হয় না। এই ঘাসের কাটিং থেকে এই ঘাসগুলা হয়ে থাকে। এই যে দেখেন, এই যে দেখেন কাটিং, এই যে কাটিং এর ভিতরে কিন্তু শিকড় এই যে অলরেডি চলে এসেছে। এই কাটিং থেকে কিন্তু ঘাসের জন্ম বৃদ্ধি হয়ে থাকে। তো আপনারা যদি এই ঘাস যদি চাষ করতে চান, তাহলে এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের হয়তোবা কাটিং রোপণ করবেন, না হয় আপনারা এই ঘাসের মোতা সহ চারা রোপণ করবেন, দুইটার একটা রোপণ করবেন। তাহলে কিন্তু আপনার খামারে আপনি কম সময়ে অধিক ফলন পাইতে পারবেন। তাহলে আপনার খামারে আপনি লাভের দিকটা খুঁজে পাবেন। আর যদি দেখা যায় আপনার ঘাস ঠিকই চাষ করছেন, কিন্তু ভাই এই আমেরিকা ঘাসের বিচি রোপণ করেছেন, ভাই এই ঘাসের ফুলই হয় না, বিচিটা আসবে কোত্থেকে? তো ভাই, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন
আস্তে করে বেল আইকনটি চেপে দিবেন, যাতে নতুন আপডেট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনারা দেখতে পারেন। নতুন নতুন অন্য কোনো ঘাস যদি আমার আসে তাহলে আবার যে দেখতে পারেন, সেই সুবাদে বলে রাখলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।